সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী। হামলায় আহত হয়েছেন আরও অন্তত 8 জন। সংঘর্ষ এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর ISPR। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে প্রায় সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশ সেনা, নৌ, বিমান ও পুলিশ সহ 1.5 শতাধিক সদস্য নিহত হয়েছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দীর্ঘদিন ধরেই সহিংসতা ও সংঘাতপ্রবণ হিসেবে পরিচিত সুদানের আবেই অঞ্চলে এবার রক্তাক্ত হামলার শিকার হল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটি। আবেইর এই ঘাঁটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে আবারও প্রাণ দিতে হল বাংলাদেশি সেনা সদস্যদের। সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন সেনাবাহিনীর 6 জন, গুরুতর আহত হয়েছেন আরও 8 জন। সশস্ত্র সন্ত্রাসীরা স্থানীয় সময় শনিবার দুপুরে অতর্কিত হামলা চালায় জাতিসংঘের নিরাপত্তা বলয়ের ভেতরে থাকা ক্যাম্পে। হামলার সময় ঘাঁটিতে নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চলছিল। হামলার ঘটনায় ক্যাম্পের একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। একই সাথে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন। হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও নিহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।